হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর কিছুদিন পরেই উত্থান একাদশী আছে, আর সেই উত্থান একাদশী উপলক্ষে আপনারা চাইলেই আলপনাটা বাড়িতে আঁকতে পারেন। আমি এর আগে কখনো ঘর দিয়ে আলপনা আঁকিনি, কিন্তু আমার মনে হয়েছে যে এরকমও একটা আলপনা আঁকার প্রয়োজন আছে। এই কারণে আপনাদের সুবিধের জন্য আমি আগের থেকে একটা পিঁড়ির ওপরে লাল কাপড় বিছিয়ে সামনে একটা ঘট রেখেছি, যেন আপনাদের বুঝতে অসুবিধে না হয় যে কীভাবে এটা আঁকতে হবে। তারপর একটা সেমি সার্কেল ঘটের চারপাশে এঁকে দেখুন, এখানে এরকম পাপড়ির মতো করে এঁকে নিচ্ছি, মানে খুব সহজ একটা আলপনার রূপ। এরপর এখানে এই পাশে একটা পদ্মফুল আমি এঁকে নেব। আর এই রঙটা আমি আপনাদেরকে বলি, খড়ি মাটির সাথে আলতা মিশিয়ে বা চাল বাটার সাথে একটু মতো আলতা মিশিয়ে আপনারা এই রঙটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমার মেঝের বাড়ির যে ফ্লোর আছে তার রঙটা হচ্ছে হোয়াইট, সেজন্য হোয়াইট যে আলপনাটা আছে সামনাসামনি দেখতে সুন্দর লাগলেও ক্যামেরাতে খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠছে না। সেটা ভেবেই আমি যেটা আমার মেন সাদা রঙ সেটার সাথে একটু আলতা মিশিয়ে নিয়েছি এই রঙটা বানানোর জন্য। আপনারাও চাইলে এভাবে আঁকতে পারেন। আর এতে আমি একটা কথাই বলবো যে দেখতে ভারী সুন্দর লাগছিল। এরপর দেখে নিন আমি কিভাবে আঁকছি। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে সাদা ফ্লোরে বা মার্বেলের ফ্লোরে কিভাবে আলপনা আঁকবেন। তো আমি এটাই বলবো যে উভয় ক্ষেত্রে আপনারা চাইলে খড়ি মাটিতে আলপনা অবশ্যই আঁকতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না। কিন্তু সাদাটার ক্ষেত্রে এটাই প্রবলেম হবে যে রঙটা অতটা ফুটে উঠবে না, কিন্তু দেখতে খারাপ লাগে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা চাইলে লাল রঙ ব্যবহার করতে পারেন সাদা মেঝেতে আঁকার জন্য, বা আমি যেভাবে আজকে আঁকছি সেভাবেও আপনারা আঁকতে পারেন। যে সাদা রঙ নিলেন, মানে খড়ি মাটিটা নিয়ে নিলেন এবং সেখানে একটু আলতা মিশিয়ে নিলেন, তাহলে এরকম একটা দুধে আলতায় গোলা যে রঙটা হয় সেটা চলে আসবে। আপনাদের যদি আমার কাজ ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। আর এখানেই আমার আলপনা আঁকা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখে নিন এটা কেমন হয়েছে। আবার দেখা হবে নেক্সট ভিডিও।